বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। বেতাল পঞ্চবিংশতি ও 32 সিংহাসনের গল্প। রাজা বিক্রমাদিত্য। অনেক বছর আগের কাহিনী। সে সময় উজ্জয়িনী বা বিশালা নামে এক নগর ছিল। সেই নগরের রাজার নাম ছিল গন্ধর্ব সেন। সেই রাজার ছিল 4 রানী 6 পুত্র। রাজকুমারীরা সবাই ছিল যেমন গুণী তেমনি মেধাবী। রাজা হঠাৎ করেই মারা গেলেন। সেই সময়কার নিয়ম অনুযায়ী রাজার বড় পুত্রই রাজ সিংহাসনে বসার অধিকারী। তাই বিশালার রাজ সিংহাসনে বসলেন বড় রাজকুমার শঙ্কু। 6 রাজকুমারের মধ্যে বিক্রমাদিত্য ছিলেন সব থেকে ছোট। সিংহাসনে বসার লোভ তিনি সামলাতে পারলেন না। নিজের বড় দাদাকে হত্যা করে সিংহাসনে বসলেন। অন্যায়ভাবে নিজের ভাইকে হত্যা করে সিংহাসনে বসলেও বিক্রমাদিত্য ছিলেন যোগ্য রাজা। রাজা হওয়ার যাবতীয় গুণ তার মধ্যে ছিল। তিনি তার রাজ্যের সীমা অনেক বাড়িয়ে নিলেন। রাজা হিসাবে বিক্রমাদিত্যের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল। বিক্রমাদিত্য ছিলেন প্রজাবৎসল। প্রজাদের দুঃখ দুর্দশায় কাতর হতেন। প্রজাদের কথা দিবারাত্রি ভাবতেন। তিনি মনে মনে ভাবতেন, আমি রাজা, প্রজাদের দুঃখ দুর্দশার দেখার ভার রাজার। আমি তো রাজা হয়ে রাজপ্রাসাদে আরামেই থাকি। রাজকর্মচারীরা প্রজাদের সাথে কেমন ব্যবহার করে তা দেখা উচিত। প্রজাদের জন্য নিজের সুখ পরিহার করা উচিত। রাজা বিক্রমাদিত্য সত্যিই একজন রাজ্য ভ্রমণে বেরোলেন। রাজার বেশে নয়, সাধুর বেশে। রাজ্যের ভার দিয়ে গেলেন ভাই ভর্তৃহরির হাতে। সে সময় বিশালা রাজ্যে এক গরিব বামুন ছিলেন। তিনি কঠোর তপস্যা করে দেবতাদের মন জয় করেন। দেবতা সেই কারণে বামুনকে এক অমর ফল দান করেন। বামুন খুব খুশি হয়ে সেই ফল হাতে নিয়ে গৃহে ফিরলেন। বামুনিকে বললেন, দেখো, দেবতা আমার তপস্যায় খুশি হয়ে আমাকে এই অমর ফল দান করেছেন। এই অমর ফল খেলে মানুষ মরবে না, অমর হয়ে থাকবে। বামুনি খুব রাগলেন, বললেন, অমর হয়ে কতকাল এই জগতে বাঁচতে চাও? যদি বেঁচে থাকতে চাও সাধু হও, তবে অমর ফল খেয়ে সেই স্বাদ পূরণ করো। আমি সংসারের আবর্তে বাধা থাকতে চাই না। আমি পরিত্রাণ চাই এই সংসার থেকে। বামুন নিজের ভুল বুঝতে পারলেন। তিনি বামুনিকে বললেন, তুমি যথার্থ কথাই বলেছ। এই অমর ফল আমার নেওয়া উচিত হয়নি। এই ফল নিয়ে আমি এখন কি করব বলতে পারো? এই অমর ফল রাজা ভাতৃহরির হাতে দিয়ে দাও। রাজা খুশি হয়ে তোমাকে কিছু না কিছু দান করবেন। তাই দিয়ে আমাদের সংসারের অভাব দূর হবে। বামুন রাজার কাছে গেলেন। রাজাকে সব কথা খুলে বললেন। রাজা সেই অমর ফল গ্রহণ করলেন। বামুনকে অর্থ দান করলেন। সেই ফল হাতে নিয়ে রাজা ভর্তৃহরি ভাবলেন, সব থেকে যে আপনজন
তাকে এই ফল দেওয়া উচিত। সেই আপনজন যদি চিরযৌবন লাভ করে তাহলে আমি সারা জীবন সুখে থাকতে পারবো। এই কথা ভেবে রাজা ভর্তৃহরি ঢুকলেন রানীর মহলে। রানীকে বুকে টেনে নিয়ে বললেন, রানী দেখো তোমার জন্য কি এনেছি। রানী বেশ অবাক হয়ে জানতে চাইলেন, কি এনেছেন মহারাজ? অমর ফল। এই অমর ফল খেলে তুমি অমর হবে। রানী খুশি মনে সেই ফল হাতে নিলেন। তবে রানীও সেই ফল খেলেন না। রানীর সব থেকে প্রিয় মানুষ ছিল রাজ্যের নগরপাল। রানী তার হাতেই অমর ফলটি তুলে দিলেন। তবে নগরপালও সেই ফল খেলেন না, দিলেন তার সব থেকে প্রিয় পাত্রীকে। সে ছিল একজন নর্তকী। সেই নর্তকী অমর ফলটি হাতে পেয়ে ভাবতে বসলেন। মনে মনে ভাবলেন, আমি একজন নর্তকী, আমার অমর হয়ে কী লাভ? অপমান বুকে নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এই অমর ফল রাজাকেই দেওয়া উচিত। রাজা অমর হলে রাজ্যের উপকার হবে। যেই না ভাবা অমনি কাজ। সেই নর্তকী গেল রাজার কাছে। রাজাকে বলল, মহারাজ আমি অমর ফলটি পেয়েছি। এই ফল খেলে মানুষ অমর হয়, তাই এই ফল রাজারই খাওয়া উচিত। আপনি দয়া করে গ্রহণ করুন। রাজা ভর্তৃহরি নর্তকীর হাতে সেই অমর ফলটি দেখে রীতিমতো চমকে উঠলেন। ভাবনায় পড়লেন, কিভাবে এই অমর ফল এই নর্তকীর হাতে গেল? তিনি তো এই ফল রানীকে দিয়েছিলেন। তিনি খোঁজ খবর করে আসল সত্য জানতে পারলেন। তিনি ভীষণ দুঃখ পেলেন, আঘাতে জর্জরিত হলেন। তিনি অনুভব করলেন সংসার অসার, সুখ নেই। তাই সংসার ত্যাগ করে বনে গিয়ে সাধনা করবেন তিনি ঠিক করলেন। এইসব ভেবে রানীর মহলে ঢুকলেন। তারপর রানীকে জিজ্ঞেস করলেন, তোমাকে যে অমর ফলটি দিয়েছিলাম সেই ফলটি তুমি কি খেয়েছো? হ্যাঁ মহারাজ। রাজা সেই ফলটি রানীকে দেখালেন। রানী তো একেবারে হতবাক, একটি কথাও বলতে পারলেন না। রাজা ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন, রানীর মহল থেকে বেরিয়ে গেলেন। পরের দিন রাজা অমর ফলটি খেলেন। তারপর রাজবেশ থেকে করলেন যোগীর বেশ ধারণ করলেন। এক সময় রাজপ্রাসাদ ত্যাগ করে চললেন বনে। বনে গিয়ে যোগ সাধনা শুরু করলেন। বিশালা বা উজ্জয়িনী সিংহাসন শূন্য পড়ে রইল। রাজা না থাকায় রাজ্যে অরাজকতা শুরু হলো। সেই সংবাদ গেল দেবরাজের কাছে। দেবরাজ পাঠালেন যক্ষকে রাজপ্রাসাদ পাহারা দেওয়ার জন্য। চারিদিকে রটে গেল রাজা ভর্তৃহরি রাজপ্রাসাদ ত্যাগ করে বনে গিয়ে সাধনা করছে। একদিন সেই খবর বিক্রমাদিত্যের কানেও পৌঁছে গেল। কানে যাওয়া মাত্রই রাজা বিক্রমাদিত্য নিজের রাজ্যে ফিরে এলেন। নগরে যখন ঢুকলেন তখন মধ্যরাত্রি। নগর প্রহরী যক বিক্রমাদিত্যকে ঢুকতে দিলেন না। জানতে চাইলেন, তুমি কে? এই মাঝরাতে কেনই বা তুমি নগরে ঢুকতে চাইছো? আমি বিক্রমাদিত্য, আমার নিজের নগরে ঢুকছি। তুমি আমার গতিরোধ করছো? তোমার সাহস তো কম নয়, যক বলল। দেবরাজ আমাকে নগর পাহারার ভার দিয়েছেন।
তাই তার অনুমতি ছাড়া আমি বিক্রমাদিত্য কাউকে এই নগরে ঢুকতে দেব না, তোমাকেও না। যদি সত্যিই তুমি বিক্রমাদিত্য হয়ে থাকো তবে আমার সাথে লড়াই করো। যদি আমাকে হারিয়ে নগরে ঢুকতে পারো তবেই বুঝবো তুমি রাজা বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য যেমন বীর তেমনি সাহসী। তিনি যকের সাথে লড়াইয়ে অবতীর্ণ হলেন। ভীষণ লড়াই শুরু হলো, তবে রাজা বিক্রমাদিত্যের সাথে যক এঁটে উঠতে পারলেন না। এক সময় রাজা বিক্রমাদিত্য যককে মাটিতে ফেলে বুকের উপর চেপে বসলেন। যক হার মানলেন, বললেন, মহারাজ, আপনি যথার্থই রাজা বিক্রমাদিত্য, দয়া করে আমাকে ছেড়ে দিন, পরিবর্তে আপনার প্রাণ আমি বাঁচাবো। রাজা বিক্রমাদিত্য হাসলেন, বললেন, তুমি আমাকে প্রাণে বাঁচাবে, আগে নিজের প্রাণ বাঁচাও। যক বলল, মহারাজ, আপনি ঠিক বলেছেন, আমার প্রাণ আপনার হাতে। তবু আমার কথা মতো যদি আপনি চলেন, আপনি দীর্ঘদিন রাজসুখ ভোগ করতে পারবেন। রাজা বিক্রমাদিত্য অবাক হলেন, যকের বুক থেকে উঠলেন, বললেন, বলো, তোমার কি বলার আছে। যক কাহিনী শুরু করল। ভোগপতি নামে একটি নগরী ছিল, যার রাজার নাম ছিল চন্দ্রভানু। রাজার ছিল ভারী শিকারের শখ। তিনি প্রায় শিকারে বেরোতেন। একদিন রাজার দলবল নিয়ে যথারীতি বেরোলেন শিকারে। বনের মধ্যে হঠাৎ সাধুকে দেখলেন। নিচের দিকে মাথা ও উপরের দিকে পা করে সেই সাধু ধ্যান করছেন। রাজা খোঁজ খবর নিয়ে জানতে পারলেন সাধুটি বহু বছর ধরে একা সাধনা করছেন। রাজা রাজপ্রাসাদে ফিরলেন। রাজসভায় বসে তিনি ঘোষণা করলেন, যদি কেউ ওই সাধুকে রাজসভায় আনতে পারে তবে আমি তাকে অজস্র সোনার মুদ্রা বকশিশ দেব। সেই খবর নগরের চারিদিকে ছড়িয়ে পড়ল। নগরের মধ্যে থাকতো এক রূপসী নাচনেওয়ালি। নাচ দেখিয়ে পয়সা রোজগার করে সে সংসার চালাতো। সারাদিন নগরের পথে পথে ঘুরে বেড়াতে হতো তাকে। তার কানেও সে কথা পৌঁছলো। মনে মনে সে ভাবলো যে কোন উপায়ে যদি সাধুকে ভুলিয়ে ভালিয়ে রাজার কাছে নিয়ে আসা যায়, তাকে আর নাচ দেখে পয়সা রোজগার করতে হবে না, অভাব যাবে ঘুচে, বাকি জীবনটা সুখে ও খুশিতেই কাটাতে পারবে। নাচনেওয়ালি গেল রাজার কাছে, হাত জোর করে বলল, মহারাজ, ছেলের মা হতে পারি। মহারাজ, আপনি যদি আদেশ করেন তাহলে আমি সাধুকে বিয়ে করে সেই সাধুর ছেলের মা হতে পারি। তারপর সাধু ও ছেলেকে নিয়ে আমি আপনার কাছে আসতে পারি। রাজার অনুমতি পেয়ে নাচনেওয়ালি সাধুর কাছে গিয়ে হাজির হলো। দেখলো সাধু মাথা নিচের দিকে ও পা উপরের দিকে করে তুলে একটা গাছের ডালে ঝুলে আছেন। তার শরীর একেবারে শীর্ণকায়, চামড়া সার। নাচনেওয়ালি ঠিক করলো এখনই সাধুর তপস্যার ব্যাঘাত ঘটানো উচিত হবে না। তাই সে একটা ছোট কুটির তৈরি করে থাকতে শুরু করলো। তারপর রোজ সে পায়েস তৈরি করে সাধুর মুখে একটু একটু করে তুলে দিল। সাধু সেই পায়েস রোজ খেতে লাগলেন। ফলে সাধুর শরীরে বল এলো।
দু চোখ মেলে তাকালো। তারপর একদিন সে নাচনিওয়ালির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? আর কেনই বা একাকী এই গভীর বনে করতে এসেছো? নাচনেওয়ালি উত্তরে বলল, আমি দেবকন্যা, মরতে এসেছি বেড়াতে। বেড়াতে বেড়াতে একদিন এই গভীর বনে এসে পৌঁছে দেখলাম আপনার মতো সাধুকে। আমার তপস্যায় আমি অভিভূত, তাই ঠিক করলাম আপনার মতো সাধুর সেবা পূর্ণ আয়োজন করি। তুমি যাই হও না কেন, দেবকন্যা কিংবা মানবকন্যা, তোমার সেবা ও মধুর ব্যবহারে আমি ভারী খুশি হয়েছি। চলো তোমাকে কুটিরে যাব। নাচনেওয়ালি সাধুকে নিয়ে কুটিরে গেল। মন প্রাণ ঢেলে সাধুর সেবা করলো। মোহগ্রাস সাধুকে করলো। নাচনেওয়ালির ছলনায় ভুলে তিনি তাকে বিয়ে করলেন। রীতিমতো সংসারী হয়ে গেলেন। 1 বছর পর তার একটি ছেলে হলো। বেশ কিছুদিন পর নাচনেওয়ালি সাধুকে বলল, এতদিন তো সংসার করলাম, বিষয় বাসনায় কাটালাম, চলুন এবার তীর্থযাত্রা করে দেহ মন পবিত্র করি। সাধু রাজি হলেন। ছেলেকে কাঁধে নিয়ে নাচনেওয়ালির সাথে তিনি তীর্থযাত্রায় বেরোলেন। নাচনেওয়ালি সাধুকে নিয়ে সোজা গিয়ে হাজির হলেন রাজার কাছে। রাজা তাকে চিনতে পারলেন। সভাসদরা রাজাকে বললেন, দেখুন মহারাজ, মেয়েটি কথা রেখেছে, সাধুকে বিয়ে করে সংসার করেছে, পিতা করেছে, ছেলে সমেত রাজসভায় হাজিরও করেছে। রাজা খুশি হয়ে নাচনেওয়ালিকে অনেক অর্থ দান করলেন। সাধুর মোহ কেটে গেল। তিনি সব বুঝতে পারলেন। তিনি নিজেকেই ভৎসনা করলেন। রাজা চন্দ্রভানুর উপর খুব চড়লেন। কপট দুরাচারী রাজার জন্যই তিনি তার অর্জিত কর্মফল হারিয়েছেন। তিনি কাঁধ থেকে ছেলেটিকে নামিয়ে মাটিতে রাখলেন। তারপর গভীর বনে গিয়ে আবার যোগ সাধনা শুরু করলেন। সেই যোগের বলেই তিনি রাজাকে হত্যা করলেন। যোগ তার কাহিনী এখানেই শেষ করলেন। তারপর বিক্রমাদিত্যকে বললেন, মহারাজ, আপনি রাজা চন্দ্রভানু ও সেই যোগী এক নগরে, এক তিথিতে, এক গ্রহে আবির্ভূত হয়েছেন। আপনি রাজবংশে রাজা চন্দ্রভানু তেলির ঘরে আর যোগী কুমোরের ঘরে জন্ম নিয়েছেন। এই কুমোরূপী যোগী রাজা চন্দ্রভানুকে হত্যা করে তাকে নিয়েছেন। তাকে বেতাল করে শ্মশানের সব দেহ সৎকারের জায়গায় একটা শিরীষ গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। এখন আপনাকে হত্যার তাল খুঁজছে। তাহলেই তার মনের বাসনা পূরণ হবে। আপনি যদি সেই যোগীর হাত থেকে রেহাই পান, তবে বহুদিন রাজা হয়ে রাজ্য শাসন করতে পারবেন। এই অবধি ছিল আজকের বেতাল পঞ্চবিংশতির রাজা বিক্রমাদিত্যর গল্পর পার্ট এ। পার্ট বি বা পার্ট সি এখনো বাকি আছে। বেতাল পঞ্চবিংশতি ও 32 সিংহাসনের গল্প।